আসসালামু আলাইকুম। আমি শখের রান্নাঘর থেকে নাসরিন বলছি। আজকে খুব মজাদার একটা রেসিপি করব, সেটা হচ্ছে বাচ্চাদের অনেক পছন্দ হবে। আজকে যেহেতু বৃষ্টির দিন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম সব ভাজাভাজি করব। আজকে কোনো তরকারি রান্না করব না, সব ভাজাভাজি। মানে এই আলুটার মধ্যে একটু লবণ দিয়ে, আমি এই আলু কুচিটার মধ্যে লবণ মরিচ দিয়ে এটাকে ভালো করে কচলে নিচ্ছি। একদম মাখা ঝাঁকা কচলে নিয়ে এটার মধ্য থেকে পানি বের করে নিব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল, রান্নার তেল। তো এটা দিয়ে আমি এই প্যানটার মধ্যে খুব ভালো করে তেলটাকে মাখামাখি করে নিব, যেন আলুটা ছাড়লেই লেগে না যায়। তো আমি তেলটাকে খুব ভালো করে গরম করে আর আলুটাকে চিপে একদম রস সব ফেলে দিয়েছি। আর এই আলুর ঝুড়িটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এই আলুর ঝুড়িটা ছেড়ে ভাজাভাজি করার মাঝখানে আপনাদের সঙ্গে একটু বলে নিচ্ছি, কারো যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারবে। একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো এই যে আমার আলু ভাজাভাজি হয়ে গেছে। আলু ঝুরি ভাজা, এটা আমি দার্জিলিং গিয়েছিলাম, সেখানে গিয়ে এই ঝুরি ভাজা খেয়েছিলাম একটা খাবারের সঙ্গে, মানে দুপুরের লাঞ্চের সঙ্গে তারা আমাদেরকে আলু ঝুড়িটা দিয়েছে। তারপর থেকে আমার বাচ্চারা পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো ওদের আলু ভাজার মানে ঝুড়িটা ছিল অনেক লম্বা লম্বা করে কাটা, ওরকমভাবে আমি কাটতে পারিনি, আমি এভাবেই কেটেছি। কিন্তু বিশ্বাস করেন এত মজা হয়েছিল। আর আমি 3টা মরিচ দিয়েছি, কারণ আমার বাচ্চারা মরিচ খায় না, তো এই জন্য আমি মরিচটা দিয়ে আমি আমার জন্য ভেজেছি। আর মচমচে করে মাছ ভাজার জন্য আমি হলুদ মরিচ লবণ লেবু রস দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে রেখেছিলাম। আর প্রচণ্ড গরম তেলের মধ্যে মাছটাকেও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এই মাছটার নাম হচ্ছে পাঙ্গাস মাছ। মেবি আমি আসলে সঠিক জানি না, তবে হ্যাঁ এটা পাঙ্গাস মাছই হবে। আমি এটা নতুন এনেছি আমাদের ঘরে, কারণ আমার বাচ্চা ছোটো বাবুটা কাটা বেছে খেতে পারে না। একদিন গলার মধ্যে কাটা বেঁধেছিল, তারপর ভয়ে এখন ওকে আমি মাছ খাওয়ানো বন্ধ করে দিয়েছি। তো আমার বাসার নিচতলায় ভাড়া থাকে একটা আপু, ওনারও বাচ্চা আছে, উনি বললো যে এই মাছটাতে নাকি কাটা হয় না, খুব কম হয়। তাই এই মাছটা আমি আমার বরকে বলে এনেছি, আর আমার বাচ্চার জন্য আমি এই মাছটা ভেজে নিচ্ছি। তো মাছ ভাজার পরে আমি এখন এটা আমি একটু ওই যে বললাম আজকে তরকারি রান্না করব না, শুধু ভাজাভাজি করব। তো এখানে পেঁয়াজ রসুন ভেজে আদা রসুন দিয়ে নিচ্ছে, এখানে আমি বরবটি দিব। তো এই বরবটি ভাজিটা করব। এই সব ভাজাভাজির মধ্যে আজকে বৃষ্টির দিন, রান্না করতে ইচ্ছে করছে না, তারপরে জোর করে রান্না করছি। আর অনেক দিন পর আপনাদের সঙ্গে ভিডিও দিচ্ছি। আসলে ভিডিও দিতে একদম ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না, মন মানসিকতা কেন যেন ভালো লাগে না, মনটাই যেন কেমন নষ্ট হয়ে গেছে। আসলে পৃথিবীটাই যেন কেমন হয়ে যাচ্ছে। সব জায়গায় যে ভারতে একটা ঘটনা ঘটলো, আমাদের এখানে কতগুলো ঘটনা ঘটলো, এগুলো শুনলে না মন মেজাজ একদম ভালো লাগে না। মানে মাঝে মাঝে একা একাই কোনো কারণ ছাড়াই চোখে পানি চলে আসে, কান্না করতে ইচ্ছা করে। যখন মনে হয় ওই যে ভারতের যে মেয়েটা মৌমিতা না কি নাম আমি জানি না, আসলে ভুলে গেছি, এই মেয়েটার ঘটনাটা শুনলে গা শিউরে ওঠে। এগুলো কি কোনো মানুষের কাজ? আমরা না মানুষ, আমরা মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে এরকম কাজ করতে পারি? আসলে মানুষগুলো কেমন পশু হয়ে যাচ্ছে, সবাই কেমন যেন হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এইসব বিষয়ে বেশি কথা বলতে চাই না, আমার মন খারাপ হয়ে যায়। তো ভালো লাগছে না, তারপরেও আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আর এই ধরনের ঘটনা যেন আল্লাহ তাআলা কারো জীবনে না ঘটায়, কোনো শত্রুকেও যেন আল্লাহ তাআলা এরকম কষ্টের মধ্যে না ফেলায়। আমাদের দেশের মুগ্ধ, আমাদের দেশের আবু সাইদ, কত মানুষ মারা গেল, এগুলো মনে হলে কেমন কষ্ট লাগে বোঝাতে পারবো না। তো এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আছে, বেগুনির কথাটা ভুলে গেছি। একটা বেগুন ছিল, এটা আমি কি করব, আমার বাচ্চারা খেতে চায় না। একটা বেগুন দিয়ে তো তরকারি রান্না করা যায় না, তাই আমি এই বেগুনটাকে বেসন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজা, বেগুন ভাজা, বরবটি আর আলুর ঝুরি। আজকে দুপুরের লাঞ্চটা জমিয়ে খাবো ইনশাল্লাহ। তবে সত্যি বলছি খুব মজা হয়েছে। আরেক দিন আপনাদের সঙ্গে আরও অনেক গল্প করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।